হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা ছোট টিউটোরিয়াল করব। সেটা হলো যে আমরা যে কারেন্ট বায়োস সেটিংস ডু নট ফুললি সাপোর্ট দ্য বোর্ড ডিভাইস, এই ধরনের একটা অপশন আমরা ফেস করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা। এটা হচ্ছে যারা আসুস মাদারবোর্ডের ক্ষেত্রে এই প্রবলেম দেখা দেয়। তো এই প্রবলেম থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি সেটাই আমরা আজকে দেখবো। তো চলুন তাহলে চলে যাই আমরা কম্পিউটারের স্ক্রিনে। আমি সরাসরি আপনাদেরকে লাইভলি দেখানোর চেষ্টা করব। এটা হলো আমার প্রবলেম। দি কারেন্ট বায়োস সেটিংস ডু নট ফুললি সাপোর্ট দ্য বোর্ড ডিভাইস, ক্লিক বায়োস টু নেক্সট সেটআপ। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেই প্রসেসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে কথাটাই লেখা আছে, দেখেন, গো টু অ্যাডভান্স সেটিংস বোর্ড অ্যান্ড সিএসএম। এই অপশনটা আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খুঁজে পাই না। প্যারামিটার চেঞ্জ করতে বলা হয়ে থাকে, অ্যাডজাস্ট দ্য সিএমএস কম্প্যাটিবল সাপোর্ট মডিউল। এটা অ্যাকচুয়ালি হয় কি কারণে, যে আপনার বোর্ড ডিভাইসটা সিলেক্ট হওয়ার একটা প্রবলেম থাকে, এটা হচ্ছে প্রপারলি সিলেক্ট না হওয়ার কারণে এই প্রবলেমটা আপনার দেখায়। এবং এটা মূলত মেইন যে কারণটা হয় সেটা হচ্ছে আপনার বায়োসে যদি সিমোস ব্যাটারি যদি আপনার নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, ঠিক আছে, মাদারবোর্ডে একটা সিমোস ব্যাটারি থাকে গোল, এই সিমোস ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে এটা হলো সিমোস ব্যাটারি, এটা যদি নষ্ট হয়ে যায় বা যদি এটার ক্যাপাসিটিটা কমে যায়, দেন তাহলে এই প্রবলেমটা প্রাইমারি স্টেজে এটাই দেখায়। তো এটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখব। তো এর জন্য যেটা আমাকে প্রথমে করতে হবে, আমি জাস্ট আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে কি স্টেপগুলো আছে। প্রথমে আপনি আপনার কম্পিউটারের বায়োসে ঢুকবেন। সেটা যদি আসুসের মাদারবোর্ড হয়ে থাকে, আপনি ডেল কিবোর্ড থেকে ডেল প্রেস করবেন বা F2 প্রেস করলেও আপনি এটা বায়োসে ঢুকতে পারবেন। তো আমি চেষ্টা করছি বায়োসে ঢোকার জন্য। এই হলো, দেখেন নিচে ডেল অর F2 এন্টার বায়োস, ঠিক আছে। তো আমি এখানে ঢুকবো, ডেল অথবা F2 প্রেস করে বায়োসে ঢুকলাম। ঢোকার পর আপনার যেটা প্রথমে অপশনটা আসবে, এখান থেকে আপনি দেখেন নিচের দিকে যদি খেয়াল করেন একটা অ্যাডভান্স অপশন পাবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদের, ক্লিয়ার করে যাবে। তাহলে অ্যাডভান্স অপশন পাবেন, এই যে নিচের দিকে খেয়াল করে আমি দেখাচ্ছি। দেখেন এই হলো অ্যাডভান্স অপশন। এটাতে ঢুকবেন বা F7 যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে ঢুকতে পারবেন। এন্টার অ্যাডভান্স মোড, আমি এখান থেকে ওকে দেব। ওকে দিলাম, দেন এরকম একটা স্ক্রিন অ্যাপিয়ার হবে আপনার স্ক্রিনে। দেন এখান থেকে আপনি বোর্ড অপশনটাই যাবেন। প্রথমে বোর্ড অপশনটা কোথায় আছে একটু খুঁজতে হবে, এইটা বোর্ডে ক্লিক করলাম। দেন একদম নিচের দিকে যাবেন, কোনো কিছু সেটিংস চেঞ্জ করার দরকার নাই। আপনি অবশ্য এর আগে ডিফল্ট করে নিতে পারেন। নিচের দিকে দেখেন এই যে সিএসএম কম্প্যাটিবিলিটি যে সাপোর্ট অপশনটা আছে, এটা দেখবেন অনেক সময় অটো দেওয়া থাকে বা ডিসেবল করা থাকে। এটা একটা বায়োসের প্রবলেম হলে এটা ডিসেবল হয়ে যায় বা অটো হয়ে যায়, এটাকে আপনার প্রথমে এনাবল করতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে একটু ঢোকার চেষ্টা করি, একটু মুভ করছি বেশি, দেখেন আমি এটাতে ঢুকলাম। ঢোকার পর এখানে প্রথম যে অবস্থায় আছে দেখেন লঞ্চ সিএসএম, এটাতে এনাবল অবস্থায় এটা অটো হয়ে যায়। এটাকে আপনার এখান থেকে অটো জায়গায় ক্লিক করে এনাবলে ক্লিক করবেন, এটা এরকম এনাবল থাকবে। আর বাকি যে সিস্টেম গুলো যেরকম আছে এখান থেকে সেভ করে এক্সিটে ক্লিক করলে আপনার সেভ একটা অপশন আসবে। এখানে আমরা সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে সেভ কনফিগারেশন অ্যান্ড রিসেট, ইয়েস। দেন এখানে বের হয়ে যাব। দেখবেন আপনার উইন্ডোজটা যদি সেটআপ দেওয়া থাকে তাহলে আপনার উইন্ডোজটা এরকম একটা অপশন অ্যাপিয়ার হতে পারে, বা আপনার উইন্ডোজ স্টার্ট হয়ে যাবে। আপনি যদি স্টার্ট করে দিবেন, দ্যাটস ইট। তো বন্ধুরা দেখেন কিভাবে আপনি আপনার অপারেটিং সিস্টেমটা, আপনি যদি প্রবলেমটা হয়ে থাকে, আপনার বায়োসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে দেখালাম। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এই সম্বন্ধে কোনো প্রবলেম ফেস করে থাকেন এটা অ্যাপ্লাই করতে গিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এর আগে আরেকবার একটু বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর টেকনোলজি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনি আপনার যে বায়োসের প্রবলেমটা কিভাবে সমাধান করবেন আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।